মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 2 আমাদের মিরিকে। তো আমরা যে রিসোর্টটা আছি সেই রিসোর্টটার নাম হচ্ছে আমাইরা। তো ওখানে আছি আমরা। ওখানে আমাদের যে ব্যালকনি আছে, ব্যালকনির থেকে দূরে দেখুন এখন বাজে সকাল 6টা। এখন দূর থেকে ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়ে, কিন্তু আপনার পুরো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, চোখ দিয়ে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ সামনে একটু কুয়াশা টাইপের আছে, কিন্তু এখান থেকে পুরো এমনি হালকা পুরো দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো। ওই দেখুন, আর এখান দিক দিয়ে পুরো রিসোর্টের, আজকে পুরো রিসোর্টটা দেখাবো ঘুরে আপনাদের আরও ভালো করে। কালকে রাত হয়ে গেছিলো, আমরা একটু ট্রেকে গেছিলাম মনেস্ট্রিতে। তো আজকে সকালে অনেক প্রোগ্রাম আছে, দেখতে পারবেন আস্তে আস্তে। আমরা এখন আমাইরাতে 3rd ফ্লোরে উঠে গেছি। 3rd ফ্লোরে ফ্যামিলি রুম আছে, ফ্যামিলি মানে 4 বেডের রুম আছে। তো 4 বেডের রুমে দেখুন, রুমটাও বড় অনেক। গুড মর্নিং। এখন রুমটা প্রিপেয়ার করছে, আজকে গেস্ট আসবে বলে। দেখুন রুমটা দেখুন, খালি যদি কেউ বড় ফ্যামিলি হয়ে একসাথে থাকতে চান এখানে এসে করতে সব কিছুই আছে, ফেসিলিটিস সব আপনার যেরকম। এটা লর্ড বুদ্ধা থিম বেস্ট রুম। টিভি আছে, যে ওয়াশরুমটা দেখুন অনেক বড়। কোমোড উইথ বাথটব। এবার আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি এখান থেকে বাইরে। হ্যাঁ, ডেকোরেশন তো দেখিয়ে দিয়েছে, ডেকোরেশন করা আছে কি সুন্দর দেখুন। এটা একটা অন্য দেখো ফুল টুল দিয়ে কি সুন্দর वाह। ये तो ऑर्किड है ना? नो सर। फिर सेम ऑर्किड ही है, ऑर्किड जैसे लॉर्ड बुद्धा थीम बेस्ड रूम। लॉर्ड बुद्धा थीम बेस्ड रूम। थीम बेस्ड, वाह। হ্যাঁ, এখন তো ক্লিয়ার নেই বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়। আমাদের তো নিচের রুমটা ছিল 202। খেতে হবে, কাঞ্চনজঙ্ঘা দেখবে ভালো। আর আশিসের সাথে গল্প করতে হবে অল টাইম, বক 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 করতেই থাকবে। বসে চায় কফি খেয়ে সন্ধ্যাবেলা ভালো, আর আশিসের সাথে বক বক করতে হবে অল টাইম। যাকে আমরা এখন রেডি, আমাইরা রিসোর্ট থেকে বেরাচ্ছি স্টিক দিয়ে। এই যে, আরে বাবা ডান্ডা, এটা ভালো। তো চলো এখন আমরা ট্রেকিং এ যাচ্ছি পাশাপাশি, চলো। আমার কাছে একটা ডিফেন্স করবো, এতে মারা যাবে অনেক। যে ক্রাউন পরিয়ে দিয়েছে, পাতার ক্রাউন পরে আমাকে কেমন লাগছে? ব্যাপক লাগছে, ব্যাপক। ভিউ দেখা যাচ্ছে না, কম মানে কুয়াশা আছে। কসিং এখানে অপোজিটে ছিল। কোনটা? এই যেটা এখানে, হ্যাঁ এটা সাউরিনি ভিলেজ, এটা বুঙ্কুলুং যেটা আমি বলেছি। বুঙ্কুলুং, হ্যাঁ বুঙ্কুলুং। উপরে মিডল কলেজ, পুরাই সাউরিনি, নিচে টিংনিং। ওরা যেটা পাইনে দেখছি না শিরেলি, ওটা হচ্ছে এন্ডারা টিংনিং ভিউ পয়েন্ট থেকে একটু আগে।
হ্যাঁ, আর নিচে একটু ক্লিয়ার থাকলে শিলিগুড়ি ফিলিগুড়ি সব দেখবো, কিন্তু আজকে একটু খারাপ ওয়েদার। হ্যাঁ না, ওই যে ওখানে তো তোমার ফরেস্ট ফায়ার হচ্ছে বলে ওখানে ধোঁয়াও উঠছে, হ্যাঁ তার জন্য হতে পারে না। হ্যাঁ। এই পাইনের জঙ্গলে আমরা এখন ঢুকছি, চারিদিকে পাইন। এ দেখো কত সুন্দর লাগছে ইয়েগুলো, এখানে এমনি ভালো আসবে, জায়গা চলে গেলে করে লাগবে। এদিক দিয়ে আমাদের ফিরতে হবে। এখানে টাইগার আছে, বাট জায়গা এইসব জায়গায় থাকে না। কোনো অ্যানিমালই নেই। অল্প অল্প আছে, কিন্তু কোনো খতরনাক নেই। খাটারনাক থাকলেই তো ভালো হতো। তো ইজিলি আসলে তো তাহলে হ্যাঁ হাই বলতাম আসলে। হ্যাঁ আমরা ট্রেক করতে করতে আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। সামনে একটা ছোট্ট বাঁশের একটা বসার জায়গা আছে, ওরা ওখানে গিয়ে রেস্ট নিচ্ছে। খুবই সুন্দর এই জায়গাটা, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এই দেখুন কি সুন্দর জায়গাটা, বিউটিফুল প্লেস। মিরিকে আসলে আমায়রা রিসোর্টে যদি আপনারা আসেন, তাহলে আমায়রা রিসোর্ট থেকে এটা কমপ্লিমেন্টারি এই ট্রেকটা আপনাদের করিয়ে দেবে। ওই যে ওখানে আশিস আছে, ও নিয়ে আসে ম্যাক্সিমাম আমাদের ওই ম্যানেজার। তো ওর সাথে আসলে আপনি পুরো এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। আর সত্যি জায়গাটা দেখার মতন জায়গা, দেখার মতন। এই যে হুম। কোন দিক দিয়ে যাবো আমরা? এই তো এটা ভেতর দিয়ে আসো। এই যে আমরা এখন পাইন ফরেস্টের ভেতরে ঢুকছি। এ দেখো, পুরো পাইন ফরেস্ট। আশিস আমাদের গাইড, আশিস আমাদের গাইড, কাম ম্যানেজার কাম অল ইন ওয়ান অফ আমায়রা রিসোর্ট। আমায়রা রিসোর্ট অ্যান্ড ফার্মস। এখানেই আমরা কালকে রাত্রেবেলায় এসেছি, আমরা এখানেই স্টে করছি। ওয়ান্ডারফুল প্লেস, এবং এদের যা মানে ব্যবস্থা, মানে সে দেখার মতন। এত কেয়ারিং। আমরা এত জায়গায় ট্রাভেল করি, এত জায়গায় আমরা গেছি, কিন্তু এরকম কেয়ারিং পার্সন আমায়রা রিসোর্টেই আমরা দেখলাম। যেটা হচ্ছে রিসেপশন, কালকে দেখিয়েছি একটুখানি। ব্রেকফাস্ট আমি রেডি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ফ্রুটস, কাট ফ্রুটস, জুস, ঠিক আছে, স্যান্ডউইচ। কোথায় যাবে? এই তো এদিক ওদিক ঘুরে আসি। এই যে আমাদের রুমটা হচ্ছে এই ওপরের রুমটা, সেকেন্ড ফ্লোরে। 5 মিনিট পরে আসছি স্যার। হ্যাঁ, আসো। বলে দিলাম ওনাকে। আমি এখানেই আছি। বাইরে বসবেন তো? হ্যাঁ বাইরে না? হ্যাঁ, বাইরে বসবো। ব্রেকফাস্ট বাইরে লাগাবো। দিদিকে ডাক দে। এই যে এটা হচ্ছে ওদের চিলড্রেন প্লে এরিয়া, আর এটা এখানে বাইরে একটা আছে ডাইনিং স্পেস, আর একটা ভেতরে।
ভিতরটাতে কালকে আমরা দেখালাম আপনাদের, প্রচুর বড় পার্কিং স্পেস। এখানে গাড়ি নিয়ে আসবে যারা, পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। কি কেমন লাগছে রিসোর্টটা? খুব সুন্দর লাগছে খুব। আর এদের ব্যবহার? ব্যবহার তো মানে কথাই নেই। না আমরা এত জায়গায় ঘুরেছি, এত ভালো এত ভালো এত ভালো কেয়ারিং আমরা দেখিনি, সত্যি সবাই, কথা। প্রত্যেকটা প্রত্যেকটা স্টাফ। আর আশিস তো মানে নিজের ঘরের মতন হয়ে গেছে, সব সময় সবকিছুতে কি লাগবে কি না লাগবে কি অল টাইম কোথায় নিয়ে যাবে কি করবে সব সময় আসার থেকেই তোমার মানে থ্যাঙ্কস দেওয়া উচিত ওই ম্যাডামকে, স্নেহাল ম্যাডামকে। উনি আমাদেরকে এটা বলেছে যে আপনি যান, তারপরে বুঝতে পারবেন যে কত ভালো রিসোর্ট। সত্যি আরো থ্যাঙ্কস তোমাকেও, তুমিও খুঁজে চুজ করে। না আমি তো নিশ্চয়ই, আমি তো তোমাদের ট্যুর প্ল্যানার, ম্যানেজার সব কিছু। তো আমাদের ট্যুর প্ল্যানারকে তো ট্যুরটা ঠিক মতন জায়গায় নিয়ে আসতে হবে না, নাহলে আর তুমি এই হ্যাঁ নাহলে তুমি এই মজাটা করতে পারবে কি করে এখানে যদি তুমি নাই মজা পাও ঘুরে। মজালা না সানি না মেরা ভি সানি সাইড সানি সাইডে দুইটা। এটা দেখো, এটা লাস্ট সিজনে অরেঞ্জ আছে, খেয়ে নিন। এখন সিজন শেষ হচ্ছে। এটা ভাজি, টেস্টি ভাজি বানিয়ে দিচ্ছি। আমরা এখন একটা পাশে একটা জায়গা আছে নেপালের ভেতরে, কান্যাম বলে। তো কান্যামের থেকে কান্যাম যাব আমরা ঘুরতে ওখানে। তো এখন আমাদের চলে এসছে আমাদের গাইড কাম ড্রাইভার কাম এভরিথিং কাম ফ্রেন্ড, আমাদের নিয়ে যাবে। আমাদের এখন কান্যাম ট্যুর করাবে পুরো। এই যে হ্যাঁ गोविंद, तुम्हारा जो वो चैनल है उसका बता दो नाम। जी मेरा एक यूट्यूब चैनल है हाँ जिसमें मैं शॉर्ट फिल्म्स बनाता हूँ। तो इसका नाम है 1M प्रोडक्शन, WANEM 1M प्रोडक्शन। ये लोकल लैंग्वेज में है और ये एक सोशल मैसेज, कोई भी एक इसमें एक सोशल मैसेज भेजने का कोशिश करता हूँ मैं, एक्चुअली हमारा लोकल लैंग्वेज में। तो ओके ठीक है, सब लोग नहीं समझ सकते। সবাই এটাকে এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ওকে থ্যাংক ইউ, বাই। চলো চলো আমরা এখন রেডি। এখন আমরা পশুপতি মার্কেটের দিকে যাচ্ছি। হ্যাঁ এইদিকে বাদিকে হচ্ছে নেপাল, এই রোডটা হচ্ছে ইন্ডিয়া। দেখে নাও সবাই। পশুপতি এখন এখান থেকে দেখাচ্ছে 4 কিলোমিটার। এই যে এই মাইলস্টোনটা দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর ওই পাশে হচ্ছে নেপাল। ওই পাশে বাই সাইডে লেফট সাইডে এই যে এই সাইডে ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া সাইডে আছি। আমরা ইন্ডিয়া সাইডে আছি গাড়িতে বসে, আর ওদিকে নেপাল সাইডে। আর এই সব এই যে গ্রাম দেখছেন এই সব নেপালে আছে, ওখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। ওই তো ওয়েলকাম টু নেপাল। হ্যাঁ এখানে লেখা আছে এই ওয়েলকাম টু নেপাল লেখা আছে, এটা হলো নেপাল। এই যে এখন আমরা নেপালে ঢুকে আছি, যে নেপালের বর্ডার। এই যে এখান থেকে যদি কেউ পশুপতি মার্কেট যায়, সবাই গাড়ি করে যায়, এখান থেকে ভাড়া নিয়ে যায়। কান্নামে যেতে পারো। তো আমরা আমাদের গাড়ি নিয়ে গেছি। এখন আমরা এখন এটা বিজি এরিয়া। হ্যাঁ নেপালে ঢুকে গেছি। হ্যাঁ এই জায়গার নাম হলো পশুপতি। এটা ফাটক হলো, হ্যাঁ একটু আগে আছে মার্কেট, একটু আগে আছে পশুপতি মার্কেট। হ্যাঁ আমরা আর আগে যাব, কান্যাম যাব আমরা। আমরা এটা দিয়ে যাইনি, আমরা ওই দিক দিয়ে গেছিলাম। এখানে এখন আমরা কাস্টম নিতে হবে, কাস্টম দিতে হবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে, কাস্টমারের যে ট্যাক্স আছে সেটা। চলো এখন টাকা লাগবে। এই যে এটা হচ্ছে কাস্টমার ডিপার্টমেন্ট। এখান থেকে আপনারা যদি মানে ইন্ডিয়ার গাড়ি নিয়ে আসেন, কত লাগবে? কিতনা লাগেগা? নেপালি 600, নেপালি 600 মানে ইন্ডিয়া কত? একটু কম থাকবে। বসার সময় সুবিধা এখান থেকে করতে হবে 420 রুপিস লাগে। এখানে ওই কাস্টমসের ইয়েটা করাতে হবে, পারমিশন করাতে হবে, করিয়ে তারপরে আপনাদের যেতে হবে নেপালের ভেতরে। নেপালের মান্যাম যেখানে আমরা যাবো, ওখানে না আমাদের প্রাইভেট গাড়ি যেহেতু ওখানে করতে হবে। এখান থেকে সব দিয়ে ট্যাক্স দিয়ে তারপর আমাদের এখান থেকে ওখানে ইয়েতে যেতে হবে ভেতরে, নাহলে যেতে পারবেন না। ফরেন কান্ট্রিতে, বাট ফ্রেন্ডলি কান্ট্রি।
এই যে এইখানের থেকে আবার রোড পারমিট নিতে হবে। আগে যেটা নিলাম সেটা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স, কাস্টমস থেকে আমাদের লাগলো হচ্ছে 420 টাকা। এখানে আবার দেখতে হবে এখানে কত পড়বে। এই যে এখানে লেখা আছে, যারাই ওখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদেরকে এইটা করাতে হবে, ঠিক আছে। ও ইয়ে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধ পার্ক, আমরা ওখানেই যাব এখন, ফার্স্ট পয়েন্ট আমাদের। তো এখন তো আমরা নেপালে আছি, তো নেপালের রাস্তাঘাট দেখুন কি সুন্দর এখানে। তো এখানে যারা আসবেন ঘুরতে, দার্জিলিং মিরিক, তো এখান থেকে আপনারা যেতে পারেন নেপালে, এখানে আসতে পারেন কান্যাম বলে যে জায়গাটা, ওখানে ঘুরতে পারেন। এই যে বুদ্ধ পার্ক, চলো বুদ্ধ পার্ক দেখে আসি আমরা। পুরো এখানকারই লোক লাগছে। এই যে বুদ্ধ পার্ক দেখতে যাচ্ছে এরা সব। ब्रिजे जाओ। হ্যাঁ চলো চলো। ड्राइवर যাচ্ছে বলছে। চলে যাচ্ছ? हाँ ड्राइवर भी जाएंगे बोलो तो ठीक है, सीधा कर देंगे। ও উপরে উঠে যাওয়া যাবে গাড়িতে? না গাড়ি যাবে না। তাহলে চলুন চলুন আমার জন্য। কেন কি করবে না? আমি করে নিই। কি ও নাটমেক করলাম পুরো বাবাকে, কে? পুরো নাটমেক করলাম। এই যে আমরা এখন যাচ্ছি বুদ্ধ পার্ক দেখতে, কালকে নেপালে বুদ্ধ পার্ক। বুদ্ধার কালকে ইয়ে নিয়েছে, তোমার তো ওটা পড়ে আসা উচিত ছিল। না ওটা পড়িনি, এবারও তাহলে তো পড়বো ভালো হতো না? না, এখানে কিছু হবে না, ওখান থেকে এটাকে ছিল কিন্তু খুলে দিয়েছে আবার। এই যে এদিক দিয়ে উঠতে হবে, এই তো যাবে না। ম্যাডামে অসুবিধা না, এই সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে। এমনি ইয়ে আছে খুব বেশি। পিসি অলরেডি গেভ আপ। ব্রিজে যাবো তো ছবি নেবো। এই যে আমরা এখন বুদ্ধ পার্কে, বুদ্ধর পুরো মূর্তি দেখুন। আর এই জায়গাটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আমরা এখন বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে আবার কান্যামের দিকে যাচ্ছি। কান্যামের রাস্তা ভালো, এখানে সব রাস্তাই ভালো, নেপালের রাস্তা এখনো পর্যন্ত খারাপ রাস্তা হয়নি। তো এখন আমরা কান্যাম যাব, গিয়ে দেখি ওখানকার কি আছে ভিউ পয়েন্ট। এই যে এটা হচ্ছে নেপালের ফিকল বাজার, আমরা এখন ফিকল বাজার দিয়ে যাচ্ছি। এটা খুব ফেমাস এখানকার জায়গা। এই চারিদিকে দেখুন দোকানপাট ভর্তি এখানে। হ্যাঁ এই যে হ্যালো, এখন আমরা কোথায় আছি? কান্যাম। এই যে এখানে ফটো তোলার জন্য যে সেলফি, ঘুরে ঘুরে ফটো তোলাবো নাকি? এই যে আমরা এটাতে এখন খেতে যাচ্ছি, লোকাল জিম্বু, লোকালো ভানসা। আচ্ছা হ্যাঁ, থাকালি কিউজিন। এটা পরে খাচ্ছি, পরে নিচ্ছি। চলো আগে চলো। हैंडमेड अरे बाद में देखेंगे, चल पहले खाना खा लेते चलो इधर बैठते हैं, एक साथ ही बैठेंगे ना। आओ आप लोग उधर बैठ जाइए। আর একটা প্লেট বল। হ্যাঁ বলেছে এই যে মাটন, এটা মাটন থালি।
এই যে কান্নামে যদি আপনারা আসেন, এখানে একটা স্কাই ওয়াকের মতন আছে, আর ওই যে ওইখানে হচ্ছে একটা সুইং করার একটা জায়গা আছে, ওখানে দোলনা টাইপের, ওখানে আমরা করতে পারবেন। এই আমরা এখন এসছি এখানে দেখছি, কিন্তু আমাদের অত সাহস নেই যে ওই ওপরে উঠে তারপরে ওই করার। তো যারা একটু ডিয়ার ডেভিল আছে তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার সাহস আছে, বাট আমি উঠবো না, কেন আমি খেয়ে উঠেছি। আমরা তুই পারবি না। আর কেমন খেলে সেটা বলো। এক ক্লাস এখানে থাকালি যেটা আছে খেলাম, আর পুরো মানে লোকাল থালি পুরো। আমরা এটা তো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। আনলিমিটেড, চিকেন আর মাটনটা আনলিমিটেড না, আর বাকি সব আনলিমিটেড। খুব একটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। খুব ভালো খেতে, খুব ভালো খেতে, একটু টেস্টি। অন্যরকম টেস্টটা, কিন্তু ভালো। এটা একটা ভিউ পয়েন্ট, সিক্কাল বলে একটা জায়গা আছে নেপালের, ওখানে আমরা এসেছি। তো এটা একটা ভিউ পয়েন্টের জায়গা, এই দেখুন এটা উপরে উঠছে পুরো, ওই যে। আমাদের নেপালের কান্যামের ট্যুর কমপ্লিট। আমরা এখন ফিরছি আবার আমাদের মিরিকে আমাইরাতে। ওখানে আমরা আজকে রাত্রেবেলা আবার বারবিকিউ করার কথা হয়েছে, আশিস বলেছে বারবিকিউ করে দেবে। তো এখন আমরা যাব হচ্ছে কিছু আমাদের চা পাতা কেনার ব্যাপার আছে, তো চা বাগানে যাব। কোথায় বলো? ঘোরাঘুরি করবো, চা হ্যাঁ। তুলবো, তারপর সেগুলোকে করে সব ঠিকঠাক। কখন যাবে? এখন চা বাগানে আমরা যাবো। চা বাগানে যাব না, ওটা হচ্ছে টি শপ। আরে ও লল, বাগানেরই টি শপ, মানে টি শপ ওদের। তো যাই হোক, আমরাই চা তুলে দিয়ে আসবো চা বাগান থেকে, ঠিক আছে। ফসল তোলার মতো। যে আমরা এখান থেকে এখন ওকাইটি এখান থেকে চা করলাম, কিনলাম। এখানে অনেক ভ্যারাইটিস চা আছে, আমরা চা টেস্টও করালো, চা টেস্ট করিয়ে তারপর আমরা এখান থেকে চা কিনে নিয়ে গেলাম। তো এখানে আপনারা আসতে পারেন, এখানে অনেক ভ্যারাইটিস টি আছে, এখান থেকে কিনতে পারেন চা। আমরা এসে গেছি নিচে আমাইরাতে, এখানে বারবিকিউ ওরা করে দিয়েছে, এই যে পুরো চলছে। তো give me some sunshine, give me some rain, give me another chance when I grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance when I grow up once again. बचपन तो गया, जवानी भी गई, बस तो अब हमें जीने दो, जीने दो। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 give me some sunshine, give me some rain, give me another chance when I go up
up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. ফিশ খাবো। হ্যাঁ, ফিশ, মিষ্টি, বিরিয়ানি সব খাওয়াবো। আমাদের আজকের দিনটা ভালোই কাটলো। আমাইরা থেকে আমরা সকালে ট্রেকে গেলাম, ট্রেকের পরে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আমাইরা থেকে বেরিয়ে গেলাম ওখানে, তারপরে ও নেপালে গেলাম, নেপালে ওখানে দেখলাম অনেক কটা স্পট, তারপরে আবার ফিরে সেখানে বারবিকিউ, গান বাজনা সবই চললো, তো ভালোই দিন কাটলো। যাই হোক, তো সব থেকে বেশি যেটা মেইন থ্যাঙ্কস আমাদের তরফ থেকে যে আশিসকে, হ্যাঁ ও অনেক অনেক আমাদের জন্য করেছে এবং অনেক খেয়াল রেখেছে, এত খেয়াল মানে রেখেছে কি বলবো আর কি, আমরা উই আর প্লিজড। মানে আমরা সত্যি আমাইরা রিসোর্টটা যদি না চুজ করতে পারতাম আমাদের একটা খুব বড় একটা মিস হয়ে যেত। মিরিকে এত ভালো রিসোর্ট কালকে বুক করা আছে বলে তাই, না হলে এখানে থেকে গেলে ভালো হতো। আমাদের সত্যি কথা কালকে অন্য জায়গায় যেতে হবে বলে আমরা মানে মানে আমাদের খারাপ লাগছে, আমরা কালকে চলে যাব, না হলে আমরা এখানে থেকে যেতাম। মানে এরকম আতিথেয়তা আপনারা কোথাও অন্য কোনো রিসোর্টে পাবেন কিনা সন্দেহ আছে। আমরা তো এত জায়গায় ঘুরি, এরকম আতিথেয়তা পাইনি কোথাও। যাই হোক, সবাইকে গুড নাইট, একটা ভালো ভাইবস দিয়ে সবাইকে গুড নাইট করে দিচ্ছি। এই যে পাগলও গুড নাইট করে দিয়েছে আপনাদের সবাইকে। কালকে আবার দেখা হবে, কালকে একটা নতুন জায়গায় যাব আবার। এখান থেকে দেখতে থাকুন, চলতে আমাদের সাথে থাকুন, আর আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট।